হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে PiaProxy নিয়ে আমি রিভিউ করব। তো এই প্রক্সিটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে রেজিস্টার করতে হয়, কিভাবে বাই করবেন আইপিগুলো, সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন PiaProxy.com, এটা সাইট নেম। আর এখানে আমাদের প্রথমে টাইটেল দিয়ে দেখতে পাচ্ছেন দ্য পারফেক্ট অল্টারনেটিভ টু 911S5। তো আপনারা ওরা দিয়ে দিয়েছে অলরেডি যে 911-এর অল্টারনেটিভ আইপি এই PiaProxy। তো এই PiaProxy নিয়ে আজকে আমি A to Z শেয়ার করব। তো ভিডিওটা শুরু হওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা দেখি যে এখানে একটু নিচের দিকে আসি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আইপি প্ল্যানগুলো রয়েছে এবং অনেক মানুষের কমেন্ট রয়েছে, অনেক ভালো ভালো কমেন্ট রয়েছে। তো আমাদের এখানে যদি আইপি প্ল্যানগুলো দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি 150 আইপি $36, একটি আইপি 24 সেন্ট করে পড়বে। আর একটু যদি বেশি নিতে যাই তাহলে আমরা 400 আইপি দেখতে পাচ্ছি আমাদের $64, সেটা একটা আইপি 16 সেন্ট করে পড়বে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 750 প্রক্সি 36 সেন্ট, 750 প্রক্সি $98, 13 সেন্ট করে পড়ছে এখানে। আস্তে আস্তে আমাদের বেশি হচ্ছে আর কি। তো আপনারা যারা বেশি আইপি ব্যবহার করতে চান, বেশি আইপি ব্যবহার করেন, তারা এই বড় বড় প্ল্যানগুলো নিতে পারেন। আপনারা এখানে দেখতে পারবেন এখানে 9000 প্রক্সি নিলে 1000 প্রক্সি ফ্রি, $499। তো আমরা এখানে দেখি যে এখানে একটু নিচের দিকে দেখি, আমরা 180টা দেশেরও বেশি এখানে আইপি ব্যবহার করতে পারবেন, আইপি নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তো এগুলো হচ্ছে socks5-এর লেখায় আছে, এদের সাকসেস রেট দেখাচ্ছে 99.9 সাকসেস রেট। তো এখানে 50 মিলিয়ন প্লাস রেসিডেন্সিয়াল প্রক্সি রয়েছে। আচ্ছা, আমরা এখানে কিভাবে বাই করব, কি দিয়ে বাই করব? আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা এখানে ভিসা, তারপরে মাস্টার কার্ড, তারপরে আমরা দেখছি বিটকয়েন, ইউএসডিটি, তারপরে আমরা আদার্স অনেক ধরনের এখানে কয়েন আমরা করতে পারবো, বাই করতে পারবো। মানে ক্রিপ্টো কারেন্সির সাহায্যে আমরা এখান থেকে বাই করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। অনেক ভালো সিস্টেম করেছে এই PiaProxy। তো আমাদের তাদের সাথে যদি কোনো কন্ট্রাক্ট করার প্রয়োজন হয়, তো আমরা এখানে যে টেলিগ্রাম রয়েছে, এখানে টেলিগ্রামের উপর ক্লিক করব, তাদের সাথে টেলিগ্রামে সরাসরি আমরা কথা বলতে পারবো। এই যেখান থেকে যদি আমরা টেলিগ্রামে চালু করে এখান থেকে তাদের সাথে কথা বলতে পারবো। তো যাই হোক, এবার আমরা দেখব কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়। তো অ্যাকাউন্ট করার জন্য তো এখানে আমরা দেখব যে রেজিস্টার বাটন রয়েছে, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে ইমেল দিব, পাসওয়ার্ড দিব এবং কনফার্ম পাসওয়ার্ড দিব। এটা একদমই সহজ, আপনারা এর আগে অনেক অ্যাকাউন্ট করেছেন অনেক সাইডে, তো এটা একদমই সহজ। ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তো যাদের এখানে অ্যাকাউন্ট আছে তারা এখানে লগ ইন করে দেবেন, এই যে লগ ইন এই অপশানে ক্লিক করবেন। তো আমার আগে অ্যাকাউন্ট রয়েছে, আমি আইপি ব্যবহার করেছি, ওই জন্য আমি এখানে লগ ইন করে নিই। তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব, দেন আমাদের যে সাইডে আমাদের আইপি ওখানে প্রবেশ করব। আমাদের 64টা আইপি রয়েছে বর্তমানে। তো আমরা এই আইপিগুলো কীভাবে এখন ব্যবহার করতে হয় সেটা দেখব। হ্যাঁ, তার আগে মাথায় রাখবেন একটা জিনিস। তো আপনারা এখানে যে ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোড অপশান থেকে যে গেট ইন অন উইন্ডোজ, তো আপনাদের এই যে ক্লায়েন্টটা রয়েছে, ক্লায়েন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ক্লায়েন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো ক্লায়েন্টটা ডাউনলোড হওয়ার পরে এই যে এরকম আসবে, আপনারা যেমন 911-এ ব্যবহার করেছেন ক্লায়েন্ট, ঠিক সেমভাবে আপনারা এই PiaProxy, আপনারা S5 প্রক্সি এটা আপনারা ব্যবহার করতে পারবেন 911-এর মতোই। তো ডাউনলোড হওয়ার পর এখানে লগ ইন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি আমার এটা লগ ইন করে নিলাম। তো আমাদের এখানে 64 প্রক্সি দেখতে পাচ্ছেন। তো আমি এখন দেখিয়ে দিব কোন প্রক্সিগুলো ভালো হয় এবং কোনগুলো ভালো কাজ হবে। তো আপনারা এখানে দেখবেন অনেক দেশের আইপি এখানে পেয়ে যাবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক কান্ট্রি রয়েছে এখানে। তো আমি ইউএসের আইপি একটি দেখাবো। তো ইউএস এখানে সিলেক্ট করলাম, তারপর এখানে স্টেট রয়েছে, আপনারা যে কোনো স্টেটের আইপি নিতে পারেন। এই স্টেট এখানে সিলেক্ট করে দিবেন, দেন নিতে পারবেন। তারপর আপনার যদি কোনো সিটি প্রয়োজন হয়, যে সিটির আইপি নিতে চান ও নিতে পারবেন, এখানে সব কিছু দিতে পারবেন। তারপর আইএসপি দিতে পারবেন। দেন এখানে যে সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন।
হ্যাঁ, সার্চ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক আইপি রয়েছে। তো এখান থেকে আপনারা কোন আইপিগুলো ভালো ব্যবহার করতে পারবেন। তো আপনাদের পছন্দ মতো আইএসপি নিয়ে নেবেন। দেন সর্বনিম্ন পিং যেগুলো রয়েছে ওগুলো আপনারা কিন্তু নিবেন। ওগুলো নিলে হয় কি আইপি স্পিড অনেক ভালো দিবে, প্লাস আপনিও কাজটা করতে পারবেন খুব ভালো এবং অনেকক্ষণ ধরে এই আইপিটা চলবে আর কি। তো এটার জন্য আপনারা এখানে রাইট বাটনে ক্লিক করবেন, দেন লিখবেন এখানে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি। তো আপনারা যেখানে ইউজ করেছেন, এটা আমি এর আগে একটা আইপি নিয়েছি ওই জন্য এটা ইউজ দেখাচ্ছে। তো আপনার ফ্রি যেগুলো রয়েছে এখানটা আপনারা নিতে পারবেন। এখানে তো আমি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা যখন এই যে পোর্ট ফরওয়ার্ড লিস্ট আছে, পোর্ট ফরওয়ার্ড লিস্টে এখানে আপনাদের আইপি রয়েছে, আপনি যে আইপিটা নিলেন ওই আইপিটা চলে আসবে। তো এখান থেকে আপনারা কপি করবেন, আমিও কপি করলাম। দেন এবার আমরা যে কোনো ব্রাউজারে চলে আসবো। হ্যাঁ, তার আগে মাথায় রাখবেন এখানে একটা প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামে আপনাদের একটা যে কোনো ব্রাউজার সেট আপ করে দেবেন। আমি দেখুন ফায়ারফক্স দিয়েছি, আপনি যে কোনো ব্রাউজার আপনি সিলেক্ট করতে পারবেন। এইখানে আপনি সিলেক্ট করতে পারবেন, এমনকি এখানে টান দিয়ে ধরে নিয়ে আসতে পারবেন। যে কোনো ব্রাউজার আপনি এখান থেকে টান ধরে নিয়ে আসতে পারবেন। যাই হোক, আমাদের এখন আইপি একটি চালু করেছি, তো আমি এখন ব্রাউজারে সেট আপ করে দেবো না, আপনাদের দেখায়। তো সেটা করার পর এবার আমি একটা ফায়ারফক্সে আসি। আচ্ছা, ফায়ারফক্সে আসার পর এখানে সেটিংয়ে যাবেন। তো আপনারা এক রকমভাবে আইপি সেট আপ করেন, তো আমি এরকমভাবে আইপি সেট আপ করি। অন্যান্য ব্রাউজারে অন্যান্য সিস্টেমে আইপি সেট আপ করতে পারবেন। তো এখানে socks5 আমাদের সিলেক্ট করাই আছে আগে থেকে। দেন আমরা এখানটা যেটা নিয়েছি পেস্ট করবো। তো এই বাড়তি অংশগুলো এগুলো আমরা ডিলিট করে দিলাম। দেন আমাদের যে পোর্টটা রয়েছে এটা কাট করলাম, কাট করার পর এখানে আমরা দিয়ে দিলাম। দেন এবার এখান থেকে আমরা কেটে দিলাম, দিয়ে আমরা নিচের দিকে দেখি আমাদের তিনটে অপশানে টিকমার্ক তোলা আছে। তো আপনারা দেখবেন যে আপনাদের তিনটে অপশানে টিকমার্ক তোলা আছে নাকি না, অবশ্যই টিকমার্ক তুলে দিবেন। দেন ওখানে ক্লিক করবেন। এবার আইপিটা আমরা চেক করি। তো what.net দিয়ে আমরা আইপিটা চেক করবো এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইপিটা 100% দেখাচ্ছে এখানে, এবং ইউনাইটেড স্টেট চলে আসছে তাদের প্লাগ। দেন আমাদের আইএসপি সব কিছু দেখতে পাচ্ছেন, আমাদের সব কিছু ঠিকঠাক, ডিএনএস, তারপর সব কিছু আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। আমাদের টাইম জোনটাও ঠিক রয়েছে। তো আপনাদের টাইম জোন না ঠিক থাকলে আপনার টাইম জোনটা ঠিক করে নেবেন। দিদি আমাদের 100% হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা আইপি সেট আপ করতে পারবেন একদম 9/11-এর মতো। ক্লায়েন্ট ব্যবহার করে, যে ক্লায়েন্ট রয়েছে ক্লায়েন্ট ব্যবহার করে আপনারা আইপি ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে তাদের সাইট থেকে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।